সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমরা অনলাইন ক্লাসে বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের আজকে লেকচার 9। আমরা গত ক্লাসে 5টি অঙ্ক করেছিলাম, 5টা না 4টা অঙ্ক করেছিলাম, লাস্টের অঙ্কটা করতে পারি নাই। আজকে আমরা সেই অঙ্কটা সহ বেশ কয়েকটি অঙ্ক বোর্ডে লিখে রেখেছি, আজকে সেই অঙ্কগুলো প্রমাণ করব। তাহলে আমরা 1 নাম্বার প্রমাণটাই শুরু করি। ওটা গত ক্লাসে ছিল, এটা আমরা আজকে প্রমাণ করব। 1 নাম্বার অঙ্কটা লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? tan ইনভার্স √2 প্লাস 1 ইন্টু tan আলফা মাইনাস tan ইনভার্স √2 মাইনাস 1 ইন্টু tan আলফা। এত মাইনাস এত সমান আমাদের প্রমাণ করতে হবে tan ইনভার্স sin 2 আলফা। তাহলে আমরা কিন্তু একটা সূত্র শিখছি, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র কিন্তু আমাদের জানা আছে, ঠিক আছে? সূত্রটা কী ছিল? tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস কত আছে xy। তাহলে এখানে x বলতে এই টোটালটাকে বুঝতেছি আমরা x, আর এই টোটালটাকে বুঝতেছি আমরা y। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান সূত্র হলো tan ইনভার্স x মাইনাস y। তাহলে x মাইনাস y, তাহলে x কত আছে √2 প্লাস 1 ইন্টু কত tan আলফা, x মাইনাস y কত আছে √2 মাইনাস 1 ইন্টু কত tan আলফা, x মাইনাস y বাই 1 প্লাস xy। x আর y যখন গুণ করব তখন √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, আর tan আলফা গুণ করলে কত আসবে tan স্কোয়ার কত আলফা, ঠিক আছে? এবার tan ইনভার্স এই উপরে দুইটা পদ থেকে আমরা কিন্তু tan আলফা কমন নিতে পারি, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত কমনটা আমরা সবসময় কী নিব? ডান পাশে নিব। তো কমন নিলে কি থাকবে? √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস 1, আর নিচে 1 প্লাস, এখানে সূত্র বসছে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a মানে √2 বর্গ মাইনাস b মানে 1 বর্গ ইন্টু সাথে কত ছিল tan স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে tan ইনভার্স এখানে √2 আর √2 কাটাতে থাকবে কত 2 tan আলফা বাই নিচে কত থাকতেছে 1 প্লাস 2 থেকে 1 বাদ দিলে 1 tan স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে আমরা tan ইনভার্স 2 tan আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা, এইটা সমান আমরা সপ্তম অধ্যায়ে প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে sin 2 আলফা সমান সূত্র শিখছি 2 tan আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। তাহলে আমরা বিপরীত ক্রমে 2 tan আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা সমান আমরা লিখতে পারি sin কত 2 আলফা। এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে 1 নম্বর অঙ্কের প্রমাণ আমাদের হয়ে গেল, 1 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা প্রমাণ করব। 2 নম্বর অঙ্কটা খুবই কঠিন এবং ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রমাণটা দুই নম্বর প্রমাণ কি বলছে? লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে? বলছে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a, অর্থাৎ tan ইনভার্স এত, tan ইনভার্স এত প্লাস tan ইনভার্স এত, এরকম তিনটা পদের যোগফল আমাদের কত প্রমাণ করতে হবে? 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা tan ইনভার্স হাফ tan 2 আলফা, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, আমরা যদি সূত্র প্রয়োগ করি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সূত্র হলো tan ইনভার্স x মানে cot a প্লাস cot a, আর y মানে কি cot কিউব কত আছে a বাই নিচে কত থাকবে 1 মাইনাস কত xy। তাহলে x হলো cot a আর y হলো cot কিউব a, cot a আর cot কিউব a গুণ করলে হবে cot টু দি পাওয়ার 4a, ঠিক আছে? তাহলে আবার tan ইনভার্স 1/2 tan 2a প্লাস tan 2a প্লাস tan ইনভার্স উপরে আমরা cot a কমন নিতে পারি, যদি cot a কমন নিতে থাকবে 1 প্লাস cot স্কোয়ার a, 1 প্লাস cot স্কোয়ার a, আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র লিখতে পারি 1 প্লাস cot স্কোয়ার a ইন্টু 1 মাইনাস cot স্কোয়ার কত a,
আমরা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ হলো 1 স্কোয়ার মাইনাস বি হলো কট স্কোয়ার তার উপরে আবার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই টুক আর এই টুক কি কাটা যায়, থাকবে কি টেন ইনভার্স 1/2 10 2a 10 2a প্লাস টেন ইনভার্স কোট এ বাই 1 মাইনাস কোট স্কোয়ার কত আছে এ। আমরা কোট 2a সমান জানি কোট স্কোয়ার এ মাইনাস 1/2 কোট এ। আমরা কোট 2a সমান এই সূত্রটা জানি, কোট 2a সমান কোট স্কোয়ার এ মাইনাস 1/2 কোট এ। তাহলে এখানে কিন্তু এইরকম সাজানো নাই, তাহলে আমাদের এই পদটাকে কী করতে হবে, এরকম আকারে সাজাইতে হবে। তার মানে কোট স্কোয়ার এ মাইনাস 1, তাহলে সাজাইতে গেলে টেন ইনভার্স হাফ 10 2a, এইটাকে যদি আমরা সাজাইতে চাই টেন ইনভার্স এই কট এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে থাকবে 1 মাইনাস কোট স্কোয়ার এ বাই নিচে কত আছে কোট এ, তাহলে উপরে থাকবে কত 1, কিন্তু আমাদের 2 কোটে দরকার। তাহলে এখানে যদি একটা 2 দিয়ে গুণ করি, এখানে একটা 2 দিয়ে গুণ করলে এখানে কি দিতে হবে, একটা হাফ দিতে হবে, কারণ এই 2টা উল্টে গিয়ে 2 আর এই 2 কি কাটা যাবে, তাহলে আমাদের এই ফর্মটা এটার মতো আসলো। তারপরেও আসে নাই, কারণ 1 মাইনাস কোট স্কোয়ারে আর এখানে হলো কোট স্কোয়ারে মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি টেন ইনভার্স হাফ 10 2a প্লাস টেন ইনভার্স হাফ 1 বাই এর ভিতর থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে উপরে মাইনাস চলে আসবে, আর কি আসবে কোট স্কোয়ার এ মাইনাস 1/2 কোট এ। এইবার ফর্মটা মিলে গেছে। এর পরিবর্তে আমরা লিখতে পারি কোট 2a, এর পরিবর্তে লিখতে পারবো কোট 2a। তাহলে আমরা উপরে যদি লিখি তাহলে কি লিখবো, টেন ইনভার্স হাফ 10 2a প্লাস টেন ইনভার্স হাফ ইন্টু এর পরিবর্তে লিখবো কোট 2a, তার মানে কি লিখবো মাইনাস 1 কোট কত আছে 2a। তাহলে টেন ইনভার্স হাফ 10 2a। এইবার আমরা 1 কোট সমান লিখতে পারি 10, 1 কোট সমান লিখতে পারি 10, তাহলে 10 কত লিখতে পারি আমরা 2a, আর তার সামনে ছিল মাইনাস, তাই আমরা এখানে কি দিব মাইনাস, তার মানে মাইনাস হাফ 10 2a। তাহলে এই মাইনাসটা আমরা জানি 10 মাইনাস থিটা ইকুয়াল মাইনাস 10 থিটা। তাহলে এই সূত্র মতো এটাকে আমরা লিখতে পারি টেন ইনভার্স হাফ 10 2a, এই মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস টেন ইনভার্স হাফ 10 2a, ঠিক আছে। এই সূত্রটা ব্যবহার করে আমরা লিখলাম। এবার এখানে যা লেখা আছে এখানে তাই লেখা আছে, অর্থাৎ টেন ইনভার্স হাফ 10 2a মাইনাস টেন ইনভার্স হাফ 10 2a, এর চিহ্ন প্লাস এর চিহ্ন কি মাইনাস, তাহলে কাটাকাটি করলে কি থাকবে 0 থাকবে। এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড। 2 নম্বর প্রমাণ শেষ। 3 নম্বর প্রমাণটা পরীক্ষায় অনেকবার আসছে, বোর্ড পরীক্ষার আসছে এই 3 নম্বর প্রমাণটা, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর বলছে প্রমাণ করো এত সমান এত। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে 3 নম্বরে, সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সূত্র শিখছিলাম। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সূত্র ছিল সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স বলতে আমরা এই √2 সাইন থিটাকে বুঝতেছি, ওয়াই বলতে আমরা √cos 2 থিটাকে বুঝতেছি। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান এই সূত্রটা লিখতে পারবো। তাহলে কি সূত্রটা কি আসবে, সাইন ইনভার্স এক্স মানে √2 সাইন থিটা ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে এই √cos 2 থিটা তাকে বর্গ করব, তার মানে রুটটা চলে যাবে, থাকবে কি cos কত আছে 2 থিটা। তার মানে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, পর মাঝখানে কি চিহ্ন প্লাস ওয়াই ইন্টু ওয়াই বলতে আমরা কত বুঝতেছি cos 2 থিটা ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে এই টোটালটা তাকে বর্গ করলে হবে 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার যদি আমরা সাইন ইনভার্স
√2 সাইন থিটা। এবার 1 মাইনাস কস 2θ সমান কিন্তু আমরা সূত্র জানা আছে, 1 মাইনাস কস 2θ সমান সূত্র হইল 2 সাইন স্কোয়ার থিটা, পরে প্লাস রুট কস কত আছে 2θ আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান সূত্র কিন্তু কস কত আছে 2θ। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা কিন্তু প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে আমরা ফার্স্ট ইয়ারই শিখছি। সাইন ইনভার্স, এবার রুটকে 2কে বর্গমূল করলে হবে √2 আর √2 গুণ করলে হবে 2, আর সাইন স্কোয়ারকে বর্গমূল করলে হবে সাইন থিটা, আর সাইন থিটা গুণ করলে হয়ে যাবে কি সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে রুট কস 2θ রুট কস 2θ দুইবার যদি গুণ করি তাহলে এটার উপরে হোল স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার রুটে কাটা যাবে, স্কোয়ার রুটে কাটা গেলে কত থাকবে কস কত আছে 2θ। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স 2 সাইন স্কোয়ার থিটা প্লাস এই কস 2θ সমান কিন্তু আমরা একটু আগে সূত্র লিখছিলাম, কস 2θ সমান সূত্র লিখছিলাম 1 মাইনাস কত আছে 2 সাইন স্কোয়ার থিটাতে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, cos 2θ সমান সূত্র লিখছি 2 sin square θ প্লাস 2 sin square θ মাইনাস কাটা থাকবে কি sin ইনভার্স 1, sin ইনভার্স 1 মানে হলো কি 90 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি সমান 1, তার মানে sin ইনভার্স 1 সমান কত 90, এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের 3 নাম্বার অঙ্কটা করলাম, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা 4 নাম্বার অঙ্কে যাব। 4 নাম্বার অঙ্কে বলছে প্রমাণ করো এত সমান এত। তাহলে আমাদের 4 নাম্বার অঙ্কে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 2 tan ইনভার্স x, তাহলে ব্র্যাকেটের ভিতরে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x সমান কিন্তু আমরা সূত্র 3টা শিখছি, 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস কত x স্কোয়ার। তাহলে 2 tan ইনভার্স x সমান সূত্র 3টা শিখছি, তাহলে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব, যেহেতু সামনে কি আছে tan আছে, তার মানে আমাদের tan ইনভার্সেরটা ইউজ করলে tan আর tan ইনভার্স কি হয়ে যাবে কাটা গিয়ে x থাকবে শুধু, এরকম সূত্র কিন্তু আমরা শিখছি। তাহলে 2 tan ইনভার্স x সমান ওই tan ইনভার্সের সূত্রটা লিখবো, তাহলে tan ইনভার্স কত দাঁড়াবে 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, তাহলে tan ইনভার্স x সমান আমরা জানি শুধু x, tan ইনভার্স x সমান আমরা লিখতে পারি কি x, কারণ আমরা এরকম সূত্র কিন্তু শিখছি tan ইনভার্স x সমান x, এই সূত্র ব্যবহার করে আমরা এটা পাইলাম। তাহলে 4 নাম্বার অঙ্কে লেফট হ্যান্ড সাইডের মান আমরা বের করলাম। এইবার রাইট হ্যান্ড সাইড থেকে যদি এই মানটা প্রমাণ করতে পারি, তার মানে আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে রাশি দুটো দেওয়া ছিল সেই রাশি দুটি সমান। তাহলে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কিউব, তাহলে 2 tan এর ভিতরে দেওয়া আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কিউব, তার মানে এই জায়গায় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র পড়ে, তাহলে আমরা 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, x হলো x আর y হলো x কিউব, এই দুটো যখন গুণ করবো তখন হয়ে যাবে কি x টু দি পাওয়ার 4, তাহলে এখানে 2 tan আর tan ইনভার্স কি কাটা যাবে, থাকবে কি x প্লাস কত আছে x স্কোয়ার, ওই যে মাত্র যে সূত্রটা ইউজ করছিলাম 1 মাইনাস কত থাকবে x টু দি পাওয়ার 4, তাহলে 2 ইন্টু এখান থেকে যদি x কমন নিই থাকবে 1 প্লাস x স্কোয়ার, আর এই এখানে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখি a প্লাস বি ইন্টু এ মাইনাস কত আছে বি, এখানে a হইল 1 আর b হইল x স্কোয়ার, তাহলে 1 প্লাস x স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার উপরে নিচে কাটা থাকবে কত 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যে মান পাইছিলাম রাইট হ্যান্ড সাইড থেকে ঠিক সেই মানই পাইছি, তার মানে এত আর এত কি হবে সমান, সুতরাং আমরা লিখতে পারি উপরে লিখলাম, সুতরাং আমরা কি লিখতে পারি যে 2 tan ইনভার্স x ইকুয়াল 2 tan ইনভার্স x প্লাস tan কিউব tan ইনভার্স x কিউব, এই দুটো কি হবে সমান, প্রমাণিত। তাহলে আমাদের 4 নাম্বার অঙ্কটা প্রমাণ শেষ। এবার আমরা 5 নাম্বার অঙ্কটা প্রমাণ করব। 5 নাম্বার অঙ্কের প্রমাণটাও অনেকটাই 4 নাম্বার অঙ্কের মতোই, জাস্ট আমাদের ক্যালকুলেশনটা সূত্রটা একটু ভিন্ন রকম হবে।
এখানে ছিল টেন, সবগুলোতে টেন ছিল, এখানে সাইন আর কজ আছে, তাহলে আমরা ওই সাইন কজের সূত্রগুলো ফলো করবো। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কজ 2 tan ইনভার্স 1/7। তাহলে আগের মতোই 2 tan ইনভার্স 1/7 হলো এক্স, তাহলে 2 tan ইনভার্স এক্স সূত্র পরে 2 tan ইনভার্স এক্সের সূত্র আমাদের 3টা জানা আছে। এর মধ্যে আমরা সামনে যেহেতু কজ আছে, তাহলে কজ ইনভার্সের সূত্রটাই আমরা কি করব, লিখব। তাহলে কজ 2 tan ইনভার্স এক্স সমান কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে 1/7, তাকে বর্গ করলে হবে 1/49 বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1/49। তাহলে কজ আর কজ ইনভার্স কাটা যাবে, কি থাকবে, মানে কজ কজ ইনভার্স এই টোটালটার নাম হলো এক্স, তাহলে কজ কজ ইনভার্স এক্স সমান হবে শুধু এক্স। আমরা যদি লসাগু করি তাহলে 49 মাইনাস 1, নিচে লসাগু করলে 49 প্লাস কত থাকবে 1। আমরা ইনতে সাইড নোট দিব কজ কজ ইনভার্স এক্স সমান এক্স, ঠিক আছে। তাহলে 49 কাটা, উপরে থাকবে 48, নিচে থাকবে 50, ভাগ করলে হবে 24 বাই কত থাকবে 25। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কত পাইছি, 24/25। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের অংশটুকু করব। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইন 4 tan ইনভার্স 1/3। তাহলে আগেরটা ছিল cos 2 tan ইনভার্স 1/7, এবার দেওয়া আছে সাইন 4 tan ইনভার্স 1/3। এখানে যদি 4 না হয়ে 2 হইতো, তাহলে আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারতাম, 2 tan ইনভার্স এক্স সমান, সামনে যেহেতু সাইন আছে সাইনের সূত্রটা আমরা ইউজ করতে পারতাম। কিন্তু এখানে 4 থাকার কারণে আমরা প্রথমেই কি করতে পারবো না, সাইনের সূত্রটা ইউজ করতে, সাইন ইনভার্সের সূত্রটা ইউজ করতে পারবো। 4 কে আমরা লিখলাম 2 × 2 tan ইনভার্স 1/3, এটা ইনটু, এইবার 2 tan ইনভার্স এক্স সমান, এই যে মাত্র 2 tan ইনভার্স এক্স সমান এই সূত্রটা আমরা লিখব। এই সূত্রটা কোন সূত্রটা লিখব, এই তিনটার মধ্যে কোনটা লিখব? যেহেতু সামনে আবারও 2 রয়ে গেছে, তার মানে আমরা আবার কি করব, টেনেরটা লিখবো, কারণ পরের বার আবার 2 tan ইনভার্স এক্স লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা উপরে লিখলাম। আমাদের মনে রাখতে হবে লেফট হ্যান্ড সাইডে কিন্তু 24/25 ছিল। এবার কি আসবে, সাইন 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স সমান সূত্র ছিল tan ইনভার্স 2x, x মানে 1/3 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 বাই কত থাকবে 3, কে বর্গ করলে হবে 1/9। তাহলে আবার সাইন 2 tan ইনভার্স 2/3, আর এখানে বিয়োগ করলে মানে লসাগু করলে 9 কে 9 9 মাইনাস 1, তার মানে কি আসবে 8/9, ঠিক আছে। সাইন 2 tan ইনভার্স, তার মানে 2/3 ইন্টু কত আছে 9/8। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কি আসবে, সাইন 2 tan ইনভার্স 2 দিয়ে ভাগ করলে 4 আর 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে কত থাকলো 3 কত আছে 4। এবার আবার কিন্তু সূত্র বসে সাইন 2 tan ইনভার্স, এইবার এক্স বলতে আমরা 3/4 কে বুঝবো, তার মানে 2 tan ইনভার্স এক্স সমান, এইবার আমরা কোন সূত্রটা লিখবো, সাইনের সূত্রটা লিখবো, যেহেতু সামনে কি আছে, সাইন আছে। তাহলে কি লিখবো, সাইন ইনভার্স কত 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2x বলতে আমরা কাকে বুঝছিলাম 3/4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 3/4 কে বর্গ করলে হবে 9/16, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স কাটা যাবে, ইয়ে কত থাকবে, এখানে থাকবে 3 কত থাকবে 2 দিয়ে ভাগ করলে 4 কে 2, আর এখানে হবে 25 কত থাকবে 16, ইকুয়াল 3/2 ইন্টু 16 কত থাকবে 25, 2 দিয়ে ভাগ করলে কত থাকবে 8, 3 8 কত 24 কত আছে 25, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের মানও আমরা কত পাইলাম 24/25। তো লেফট হ্যান্ড সাইড পাইছিলাম 24/25, রাইট হ্যান্ড সাইডে আমরা কত পাইছি 24/25, তার মানে এইটুকের মান 24/25, এইটুকের মানও 24/25, তার মানে এত আর এত কি হবে সমান। তার মানে আমরা লিখতে পারি, সুতরাং লিখতে পারি কি, cos 2 tan ইনভার্স 1/7 ইকুয়াল সাইন 4 tan ইনভার্স 1 কত থাকবে 3, এটি আমাদের প্রমাণ করতে বলছিল, PROVED প্রুভড, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই 5টা অঙ্ক করলাম। এই চ্যাপ্টারে আরেকটা ক্লাস হয়তো লাগতে পারে, নেক্সট ক্লাসে আমরা আরও কয়েকটা অঙ্ক দেখব এই চ্যাপ্টারের, ঠিক আছে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।